এই যে গাজায় কতদিন ধরে আক্রমণ চলল, আর্জেন্টিনা একটা প্রতিবাদও জানাইলো না, ব্রাজিল একটা প্রতিবাদও জানাইলো না, সাহায্য সহযোগিতা তো দূরের কথা, একটা প্রতিবাদ একটা নিন্দা পর্যন্ত তারা জানায় নাই। অথচ আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের বাংলাদেশের যুবক শ্রেণীর সমস্ত যুবকরা দুই ভাগে বিভক্ত, কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, ঠিক কিনা বলেন? আরে ভাই, তোমার মুসলিম ভাইরে হত্যা করলো, সেই সময় যেই দলটা তোমার পক্ষে দাঁড়াইলো না, তুমি সেই দলের জার্সি কিনতেছো, তুমি সেই দলের পতাকা বানাইতেছো, তুমি সেই দলের সাপোর্ট করতেছো, সেই দলকে নিয়ে তোমার সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি বিভিন্ন জিনিস ছাড়তেছো, আর তারা হাইপ পাইতেছে, তারা তোমাকে দিয়া তোমার মাথা বিক্রি করে হাজার কোটি টাকা কামাই করে নিয়ে যাইতেছে, তোমার খবরও নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চমৎকার হাদিস বর্ণনা করতেছেন। বুখারী শরীফের 6412 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। এক নাম্বার আস-সিহহা, সুস্বাস্থ্য। দুই নাম্বার হইল আল ফারাগ, অবসর সময়। আমাদের দেশের অধিকাংশ মানুষ নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান না, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নাই, খবর নাই তার। সুন্নত হইল জোহরের নামাজের পরে কাইলুলা করা, একটু শয়ন করা, খবর নাই এ ব্যাপারে তাদের। সুন্নত হইল রাতের খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা। এজন্য আমাদের বুজুর্গরা, এমনকি আম্বিয়া একরাম, ম্যাক্সিমাম নবীগণ, তাদের রাতের খাবার তারা খাইতেন মাগরিবের সালাতের পরপর। মাগরিবের নামাজের খাবার খাওয়ার পরে একটু সময় হাঁটাহাঁটি করতেন, পরে এশা নামাজ পড়তেন, এশার নামাজের পরে শুয়ে যাইতেন, ঘুমায়া যাইতেন, আবার সকালবেলা ভোররাত্রে খুব তাড়াতাড়ি উঠে যাইতেন। এটাতে হয় কি, তাহাজ্জুদ পড়াও সহজ হয়ে যায় আর নিজের স্বাস্থ্য খুব ভালো থাকে। আফসোসের ব্যাপার হলেও সত্য, আমরা আমাদের দেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ, আমাদের ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা, ম্যাক্সিমাম ফ্যামিলিতে, ম্যাক্সিমাম পরিবারের মধ্যে। এজন্য আমাদের রোগও ছাড়ে না, স্বাস্থ্যেরও উন্নতি হয় না, এবং হায়াত অল্প সময়ের মধ্যে বৃদ্ধ হয়ে যায় মানুষগুলো, দাড়ি চুল সব পেকে যায়। আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়েরা? সুন্নতি জীবন, সুন্নতি খানাপিনা, এটার মধ্যে আলাদা এক বরকত আছে। এরপর আসেন সময়ের কথায়। দেখবেন এই যে বিশ্বকাপ নিয়ে গ্রামে মুফাসসালে তো এই ব্যাপারগুলোতে তেমন কোনো আলোচনা হয় না বেশি একটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। শহরে এই ব্যাপার নিয়ে মারামারি হয়, একজন একজনের চুল কামাইয়ে দেয়, কান কেটে দেয়, দোকানপাট ভাঙচুর করে। ব্রাজিল জিতলে আর্জেন্টিনার দর্শকদেরকে মাইর দেয়, আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের দর্শকদেরকে মাইর দেয়। একটা বাড়ি 5 তলা ধরেন, ফুল বাড়ি একটা দেশের পতাকা দিয়ে কালার করে ফেলায়, অথচ নিজের দেশের খবর নাই, ইসলামের পতাকার খবর নাই, কালিমা খচিত পতাকার কোনো খবর নাই।